আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পর্দাকার আয়োজিত দাতাহাই বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় কাউসিয়া কমিটি বাংলাদেশ 13 নং লেলাঙ্গনি শাখার উদ্যোগে ধারাবাহিক দাওয়াত-ই মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিন কিরাম, পবিত্র কোরআনুল কারীম থেকে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনের একটি সূরা যে যাতে রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। ওই সূরাটা হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। অর্থাৎ আল্লাহ আমার রসুলকে বলতেছেন, হে রসুল আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ ও মুকাফেক্কি, আল্লাহ কারো মুকাফেক্কি নন, বরং সবাই তার মুকাফেক্কি। অর্থাৎ আমরা যারা আছি আমরা সবাই কার মুকাফেক্কি? আল্লাহর মুকাফেক্কি। আল্লাহ কারো মুকাফেক্কি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। অর্থাৎ আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য তার সমকক্ষ কেউ নেই। অর্থাৎ আল্লাহর সমান এই পৃথিবী তার কেউ নেই। সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সম্মানিত মুসল্লিন কিরাম, এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জেনেছি সূরাতুল ইখলাসে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস কারিমা থেকে একটি হাদিস শরীফ এবং এর অর্থ জানব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিসাইমি ইনদা ফাতরিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন। অর্থাৎ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদারের জন্য একটি মকবুল দোয়া রয়েছে। অর্থাৎ ইফতারের সময় বান্দা যে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। সেজন্য যে রোজাদারদেরকে ইফতার সামনে নিয়ে দোয়া করতে বলা হয়েছে, কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার, যেহেতু সারাদিন রোজা রেখেছে, এজন্য ওই বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সম্মানিত মুসল্লিন কিরাম, এতক্ষণ পর্যন্ত আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এবং পবিত্র কোরআন পাক থেকে জেনেছি। এখন আমাদের ধারাবাহিক আলোচনা, যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেসব কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হয়। আমরা গতকাল 9টি পর্যন্ত জেনেছি, এরপর আর বাকিগুলো আজকে জানবো ইনশাআল্লাহ। অর্থাৎ কী কী কারণে রোজা ভঙ্গ হয় এবং পরবর্তীতে কাজ আদায় করতে হয়। রাত মনে করে ভোরে অথবা সুবে সাদিকের সময় সাহারি অর্থাৎ ফানাহার অথবা স্ত্রী সহবাস করলে পরে জানতে পারলো যে সাহারি কিংবা স্ত্রী সহবাসের সময় সুবে সাদিক ছিল। অর্থাৎ যে সাহারির সময় আছে মনে করে কেউ যদি খাবার খায়, অর্থাৎ এখনো আজান দেয় নাই, আমাদের এখানে তো ভুল ধারণা রয়েছে যে আজান যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত খাওয়া। আজান দিবে ফজর, যে সেহরির শেষ সময়ের 10 মিনিট পর, সেহরির সময় যখন শেষ হবে ওই সময়ের 10 মিনিট পর আজান দিবে। যে সাহারির সময় একটা যেটা সময় আছে, এটা হচ্ছে সাহারির শেষ সময়। ওই সময় শেষ হওয়ার পর 10 মিনিট পর ফজরের আজান, তখন সেহরির শেষ সময়ে ফজরের আজান হবে না, কারণ ফজর ওয়াক্ত তখন শুরু হয় নাই। তো এর সাহারির শেষ সময়ের 10 মিনিট পর ফজর আজান হবে। এখন যদি ওই 10 মিনিট আজান দেয় না বলে আমি খেতে থাকি, তাহলে আমার রোজা হবে না, কারণ সময় শেষ হয়ে গেছে। ঠিক একইভাবে কেউ যদি রাত্রিবেলা স্ত্রী সহবাসে লিপ্ত হয় এবং সাহারির যে সময় ছিল ওই সময় পেরিয়ে যায়, তাহলে তার রোজাও হবে না। পরবর্তীতে একটি রোজার বিনিময়ে তাকে একটি রোজা কি দিতে হবে? কাজা আদায় করতে হবে। আবার সন্ধ্যা মনে করে সূর্য অস্তমিত না হতে ইফতার করলে একইভাবে, অর্থাৎ তখনও সূর্য অস্ত যায় নাই, ইফতারের সময় হয় নাই, 2 মিনিট বাকি আছে, কেউ যদি ইফতার করে ফেলে তাহলে তার রোজাও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে ওই রোজার জন্য একটি রোজা কাজা আদায় করবে। ভুলক্রমে আহার করাই রোজা নষ্ট হয়েছে মনে করে পুনরায় আহার করলে, অর্থাৎ ভুলক্রমে কেউ, অর্থাৎ আমি রোজা রেখেছি আমার মনে নাই, আমি খাবার খেয়ে ফেলেছি, খাবার মুখে যাওয়ার পর আমার স্মরণ হয়েছে আমি তো রোজাদার। ভুল করে খেলে রোজা ভাঙবে না, কিন্তু ভুল করে খাওয়ার পর রোজা ভেঙে গেছে মনে করে যদি কেউ যদি আবার খেয়ে ফেলে তাহলে তার রোজাটা কি হয়ে যাবে? ভেঙে যাবে এবং পরবর্তীতে একটি রোজা কাজা আদায় করতে হবে। নিদ্রা অবস্থায় সঙ্গম করলে, কেউ যদি ঘুম অবস্থায় স্ত্রী সহবাসে লিপ্ত হয় তাহলে তার রোজা নষ্ট হবে। বেহুশ অবস্থায় কেউ রোজাদারের সাথে সঙ্গম করলে, অর্থাৎ একটা রোজাদার বেহুশ,
বেহুশ হয়েছে ওই অবস্থায় তার সাথে যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে। নিয়ত ও সারি ছাড়া রমজান মাসের দিনের বেলায় শুভে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস না করলেও পরবর্তীতে একদিনের একটু রোজা আদায় করতে হবে। কেউ নিয়ত করে নাই অথবা সারিও খাই নাই অথবা রোজা রাখার জন্য নিয়ত করে নাই, এমনি সে সারাদিন উপোস ছিল, সারাদিন উপবাস ছিল এবং স্ত্রী সহবাসও করে নাই, কিন্তু ওই রোজা তার কবুল হবে না। কারণ রোজার জন্য নিয়ত করা হচ্ছে ফরজ। মনে মনে নিয়ত করতে হবে যে আমি কি করেছি, আমি আগামীকাল রোজা রাখবো, আজকে রোজা রাখবো। নিয়ত করা ছাড়া রোজা শুদ্ধ হবে না। নিয়ত করা ছাড়া যদি কেউ সারাদিন না খায় অথবা স্ত্রী সহবাসে লিপ্ত না হয় তাহলে তার রোজা আদায় হবে না। পরবর্তীতে ওই রোজাদারকে একটি রোজা কাজা আদায় করতে হবে। আচ্ছা জি জি, যদি সে অজ্ঞান হয় এই পরবর্তীতে মাসালা আসবে, তবে সে যদি ওই অবস্থায় কেউ কিছু পান, তার রোজা ভঙ্গ হওয়ার যে কারণগুলো আছে সেগুলো যদি তার মধ্যে পাওয়া না যায় তাহলে তার রোজা নষ্ট হবে। জি, বেহুশ হওয়ার পর যদি রোজা ভাঙ্গার যে কারণগুলো আছে ওই কারণগুলো যদি তার মধ্যে পাওয়া না যায় তাহলে তার রোজা নষ্ট হবে না, পরবর্তী রোজা কন্টিনিউ করবে। জি জি, ঠিক আছে। রোজাদার আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমি বলবো এগুলা। আচ্ছা তাই রোজাদার দাঁত হতে জিহ্বা বা হাত দ্বারা ছনা পরিমাণ কোনো বস্তু বের করে খেয়ে ফেললো, অনুরূপ দাঁত হতে রক্ত বাহির হয়ে যদি গলার ভিতরে চলে যায় কিংবা রক্তের স্বাদ অনুভূত হয়, অনুভূত না হলে কাজা ওয়াজিব হবে না। আচ্ছা মনে করেন আপনি সারি খেয়েছেন, আপনার দাঁতের মধ্যে ছনাবুট আছেন, একটা ছনাবুটের পরিমাণ কোনো খাবার লেগে আছে, ওইটা আপনি বের করে আবার খেয়ে ফেললেন, হাত দিয়ে অথবা জিহ্বা দ্বারা বের করে পুরোনো খেয়ে ফেললেন, দাঁতে লেগে থাকে না, সেজন্য দাঁত ছাড়ার পর ভালো করে পরিষ্কার করতে বলা হয়েছে। কারণ ওইগুলা যদি এখান থেকে ছনাবুট পরিমাণ যদি নিয়ে খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, অথবা অনুরূপ দাঁত থেকে রক্ত বের হয়েছে গলার ভিতরে চলে যায়, দাঁত থেকে রক্ত পড়ছে, কতটুকু পর্যন্ত যতটুকু হলে স্বাদ অনুভূত হবে, রক্তের স্বাদ অনুভূত হচ্ছে, একটু হলে অল্প পরিমাণ হলে হবে না। অর্থাৎ আপনি যে রক্ত খাচ্ছেন এটা আপনি বুঝতে পারতে হবে, যদি বুঝতে পারেন অনুভব করতে পারেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে একটি রোজা কাজা আদায় করতে হবে, এটা ওয়াজিব। অল্প বমি মুখে আসার পর ইচ্ছা করে গিলে ফেললে, অল্প পরিমাণ বমি আসছে মুখে, ফেলে দিলে রোজা ঠিক থাকবে, কিন্তু আপনি মুখে আসার পর আবার গিলে ফেললেন, রোজা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যৌন উত্তেজনার সাথে স্ত্রী বা কোনো রমণীকে চুমু দেওয়ার পর অথবা শরীর স্পর্শ করার পর বীর্যপাত হলে, অর্থাৎ উত্তেজনাবশত কোনো যে স্ত্রীকে যদি স্পর্শ করে ওই স্পর্শ করার পর যদি তার বীর্যপাত হয় তাইলে তার রোজা নষ্ট হবে, পরবর্তীতে একটা রোজা কাজা আদায় করবে। নাকে তরল ওষুধ প্রবেশ করালে অথবা ইচ্ছা করে নষ্ট আনলে, অর্থাৎ নাকে যদি তরল ড্রপ অথবা পানি জাতীয় কিছু প্রবেশ করে, ইচ্ছা করে যদি প্রবেশ করায়, অনিচ্ছাকৃতভাবে হলে রোজা ভাঙবে না, কিন্তু ভিতরে চলে গেলে ভাঙবে, কিন্তু মুখে দিলে মুখে চলে গেলে ভেঙে যাবে, কিন্তু নাকে অনিচ্ছাকৃত প্রবেশ করালে ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি নাকে যদি তরল পদার্থ পানি অথবা তেল অথবা ড্রপ ঢুকাই অথবা ইচ্ছাকৃতভাবে নষ্ট টানা, নাক দিয়ে খুব বেশি খরা গ্রাম নেওয়া, তাহলে কি হবে, রোজা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, নস বলতে একটা ধোঁয়ার কথা বলা হয়েছে আর কি, নাক দিয়ে। রমজান মাসে সকালে রোজার নিয়ত না করে দ্বিপ্রহরের পর রোজার নিয়ত করে পানাহার করলে, অর্থাৎ রমজান মাসে সকালে কেউ রোজার নিয়ত করে নাই, দ্বিপ্রহর, সূর্য পশ্চিম, দ্বিপ্রহর বলা হয় ঠিক মাঝখান থেকে পশ্চিম দিকে ঢেলে পড়া, এটা হচ্ছে দ্বিপ্রহরের পর রোজার নিয়ত করে, অর্থাৎ রোজার নিয়ত করছে, এখন করার পর আবার পানাহার করেছে, অর্থাৎ এখন আমি সাহারি খাবো তো কখন, তখন দ্বিপ্রহর হয়ে গেছে, তখন যাই হোক তখন আর রোজা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ছোট নাবালেগা মেয়ের সাথে বা মৃত লাশ অথবা পশুর সাথে সঙ্গম করলে যদি বীর্যপাত হয়, একই কথা, অর্থাৎ নাবালেগ মেয়ে অথবা লাশ অথবা কোনো প্রাণীর সাথে যদি সহবাসে লিপ্ত হয়, বীর্যপাত হলে তার রোজা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে একটা রোজা কাজা আদায় করতে হবে। হস্তমৈথুন করে অথবা স্ত্রীর রান বা পেটে হাত দিয়ে স্বেচ্ছায় বীর্য বের করলে অবশ্য হস্তমৈথুনের ফলে বীর্য বের না হলে কাজা ওয়াজিব হবে না। অর্থাৎ যদি শরীর থেকে বীর্য বের হয় কোনো কারণে, যৌন উত্তেজনা বেশত ইচ্ছাকৃতভাবে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে না। এবং যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্য বের করে তাহলে তার জন্য একটা রোজা কাজা আদায় করাটা ওয়াজিব। আচ্ছা, সুস্থ অবস্থায় নিয়ত সহকারে রোজা শুরু করার পর
পাগল হয়ে গেলে পরবর্তীতে জ্ঞান ফিরে আসলে উক্ত দিনের রোজা কাজা আদায় করবে। সুস্থ অবস্থায় নিয়ত করে রোজা শুরু করেছে, অর্ধেকের মধ্যে সে পাগল হয়ে গেল, পাগল, পরবর্তীতে জ্ঞান ফিরে আসলো, অর্থাৎ এটা হচ্ছে একটা হচ্ছে অজ্ঞান, একটা হচ্ছে পাগল, এটা পাগল হয়ে গেছে, সেন্সলেস, সে কি করছে আর তার যে আয়ত্তের মধ্যে নাই। পরবর্তীতে সে ওই দিনের রোজাটা তার হবে না, অর্থাৎ ওই দিনের রোজাটা কি করবে, কাজা আর দিন আদায় করে দিতে হবে। রোজা করার পর যদি কেউ অর্ধেকে পাগল হয়ে যায় তাইলে তার রোজাটা আরেকদিন সে কাজা আদায় করে দিতে হবে রমজান পরবর্তী দিনে। আচ্ছা, নিয়ত সহকারে রোজা শুরু করার পর রোজা অবস্থায় মহিলাদের মাসিক অর্থাৎ ঋতুস্রাব অথবা প্রসবকালীন রক্ত জারি হলে, অর্থাৎ একজন সুস্থ যে মহিলা সুস্থ অবস্থায় রোজা শুরু করেছে, অর্ধেকের মধ্যে তার যে পিরিয়ডস অর্থাৎ ঋতুস্রাব শুরু হয়েছে, অথবা সে অর্ধেকের মধ্যে তার প্রসব ব্যথা উঠেছে, প্রসবের পর রক্ত বের হচ্ছে, তাহলে তার রোজা কি হবে, নষ্ট হবে। অর্থাৎ সেটা হচ্ছে প্রসবকালীন রক্ত, শরীর থেকে এমনি রক্ত বের হলে রোজা মানবে না। প্রসবকালীন রক্ত যে যদি বের হয় মায়েদের থেকে, অথবা কোনো মহিলার যে অর্ধেকের মধ্যে যদি হাইয়েস্ট শুরু হয়, তাইলে তার রোজাটা ওই দিন কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে ওই দিনের রোজাটা সে কাজা আদায় করবে। রমজান মাসে শুবে সাদিকের পূর্বে স্ত্রী সহবাসে নিয়োজিত হলো, শুবে সাদিক হওয়ার পর সাথে সাথে পৃথক হয়ে রমজান রোজা শুরু করে দিলে উক্ত দিনের রোজা কাজা করা ভালো, কাফারা নয়। অর্থাৎ রমজান মাসে শুবে সাদিকের পূর্বে অর্থাৎ যে রাতের বেলা স্ত্রী সহবাসে নিয়োজিত হলো, যখন টাইম শেষ হয়ে গেছে সেই সাথে সাথে আলাদা হয়ে গেছে, সাথে সাথে যদি কিছুক্ষণ আগে আলাদা হলে ঠিক আছে, কিন্তু সাথে সাথে আলাদা হলে এটা রোজা না হওয়ার সম্ভাবনাও থেকে যায়। সেজন্য ওই দিনের একটা রোজা কাজা আদায় করে দেওয়াটা উত্তম। তবে উক্ত দিনের রোজা কাফারা নয়, কাজা আদায় করে দেওয়াটা হচ্ছে কি উত্তম। রোজা অবস্থায় ভুলবশত স্ত্রী সঙ্গমে নিয়োজিত হলো, স্মরণ হওয়ার সাথে সাথে পৃথক হয়ে গেল, তাহলে ক্ষতি নেই। কিন্তু স্মরণ হওয়ার পরে যদি সহবাসের অবস্থায় থেকে যায়, তাহলে উক্ত দিনের কাজা ওয়াজিব হবে, কাফারা নয়। অর্থাৎ রোজাদার একজন রোজা রেখেছে, ভুলবশত সে স্ত্রীর সাথে মিলামেশা করেছে, যে তখন স্মরণ আসলো যে আমি রোজাদার, তখন যদি সে সাথে সাথে আলাদা হয়ে যায় তাহলে তার রোজাটা হয়ে যাবে। কিন্তু যদি আলাদা না হয় তাইলে যে তারপরেও যদি স্ত্রী সহবাসে লিপ্ত থাকে, তাইলে ওই দিনের রোজাটা কাজা আদায় করা ওয়াজিব, কাফারা আদায় করতে হবে না। হুক্কা, তামাক, সিগারেট পান করা দরুন রোজা ভঙ্গ হয়ে যায় এবং কাজা অপরিহার্য হয়। অর্থাৎ কেউ যদি রোজা রেখে দিনে হুক্কা খায়, হুক্কা পান করে, তামাক অথবা সিগারেট পান করে, তাইলে রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে কাজা অপরিহার্য অর্থাৎ ওয়াজিব হবে, পরবর্তীতে কাজা আদায় করাটা দেওয়াটা ওয়াজিব। এগুলো হচ্ছে এখানে 27টা আছে, এগুলো হচ্ছে যেসব কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। আমরা গতকাল এবং আজকে আমরা জেনেছি। এগুলো রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরকম গুরুত্বপূর্ণ মাসালা দাওয়াত খায়ের মজলিসের মধ্যে আলোচনা হয়, আপনারা বসার চেষ্টা করবেন। অনেক কিছু আমাদের ভুল আছে যেগুলো আমাদের এগুলো এই মজলিসের মাধ্যমে আমরা জানার সুযোগ হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।